যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা রাজ্য। কলেজ স্কোয়ারে মিছিল করে ব্লক করা হয় কলেজ স্ট্রিট মোড়। সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুতুল দাহ করেন বিক্ষোভকারীরা। দাবি ওঠে অবিলম্বে তার পদত্যাগ ও গ্রেপ্তার। ছাত্র সংগঠনগুলির অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় এসএফআই কর্মীদের ওপর পুলিশের সঙ্গে তৃণমূল দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে। আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ছাত্রদের দাবি 24 ঘন্টার মধ্যে উপাচার্যকে ক্যাম্পাসে এসে ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে। আহত ছাত্রদের চিকিৎসার যাবতীয় খরচ বহন করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ছাত্রদের বিরুদ্ধে দায়ের সমস্ত অভিযোগ প্রত্যাহার করতে হবে। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টা মামলা দায়ের করতে হবে। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত বিচার বিভাগীয় তদন্তের প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে তিনি শান্তি বজায় রাখার আবেদন জানান। তবে ছাত্রদের সাফ বার্তা, উপাচার্য ক্যাম্পাসে না এলে বৃহত্তর আন্দোলন শুরু হবে। আগামী দিনেই উত্তাল পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তা নিয়ে চরম উত্তেজনা রাজ্য জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। ক্রিমিনাল ব্রাত্য বসু তৈরি করা যে ক্রাইম সিন্ডিকেট গুলো, এই ক্রাইম সিন্ডিকেট গুলোকে দুর্মূল করতে হবে, ভাঙতে হবে। তার জন্য ইলেকশন দরকার। ব্রাত্য বসুর মতন একজন ক্রিমিনাল রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর যোগ্য নন। ওনাকে ইমিডিয়েট জেলের ভেতর পড়ার ব্যবস্থা করা উচিত প্রশাসনের, শিক্ষা মন্ত্রক তার রাজ্যের। যতক্ষণ এই ধরনের একজন ক্রিমিনালের হাতে থাকবে ততক্ষণ পর্যন্ত গোটা রাজ্যের বুকে এসএফআই এই বিক্ষোভ দেখিয়ে যাবে। গত দুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো, সেই ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকেছিল বিশ্ববিদ্যালয়কে দখল নেবেন বলে গুন্ডাদেরকে সাথে নিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গুন্ডা ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে ব্রাত্য বসুর সাথে। মধ্যমগ্রামের গুন্ডা ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল ব্রাত্য বসুর সাথে ভেতরে ঢুকেছিল। কি করতে? এতটাই কোল্ড ব্লাডেড ক্রিমিনাল, গাড়ির তলায় পিষে মেরে দেওয়ার চেষ্টা করলো একজন ছাত্র। ভাবা যায় বাংলার মাটিতে? তারপরে দুদিন ধরে আজকে দুপুর পর্যন্ত কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, একটার পর একটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ধর্মঘট ভাঙবার জন্য, ছাত্রছাত্রীদের আন্দোলনকে ভাঙবার জন্য বাইরে থেকে বহিরাগত গুন্ডা, ব্রাত্য বসু মডেলে বাইরে থেকে বহিরাগত গুন্ডা ঢুকিয়ে ক্যাম্পাস দখল নেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি ওরা 1 ইঞ্চি এগোলে আমরা 10 ইঞ্চি এগোনোর ক্ষমতা রাখি। একা হলে কাউন্টার একা হয়। যে ছবি সেদিন দেখা গিয়েছিল, যে পড়ুয়া আহত হয়েছে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে, বলা হচ্ছে সম্পূর্ণটাই মিথ্যে। যে ভিডিও সামনে এসছে সেটা মিথ্যে। যদি সেটা মিথ্যে হয় তাহলে ব্রাত্য বসু আজকে সকালবেলা সেই পড়ুয়ার বাবাকে ফোন করে কেন বললেন যে আমি তাহলে কার কথাটা ধরে নেবো? ব্রাত্য বসুর কথাটা ধরে নেবো নাকি ব্রাত্য বসুর দলের মুখপাত্ররা যে কথাগুলো বলছে সেইগুলো ধরে নেবো? নাকি তাহলে ধরে নেবো যে ব্রাত্য বসুর এক পা তৃণমূলের আছে আর এক পা বিজেপিতে বাড়িয়ে দিয়েছেন, অথবা তৃণমূলের অন্যান্য মুখপাত্ররা এক পা তৃণমূলে রেখেছি আর এক পা বিজেপিতে বাড়িয়ে দিল। এই বিক্ষোভ কত বড়, সেখানেই বিশেষ কাজে গোটা রাজ্য জুড়ে আজকে সারাদিন এই বিক্ষোভ চলছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, যতক্ষণ বাংলার শিক্ষার মন্ত্র ব্রাত্য বসুর মতন একজন ক্রিমিনালের হাতে থাকবে ততক্ষণ গোটা রাজ্য জুড়ে এসএফআই এই বিক্ষোভ চলছে।